আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাইলস উইথ আতি। শ্রীলঙ্কার ভ্রমণ শুরু করলাম ঐতিহাসিক শহর ক্যান্ডি থেকে। সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহরকে বলা হয় শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী। এখানে ঘুরতে এসে মনে হলো সত্যি ভ্রমণটা অন্যরকম হতে চলেছে। ক্যান্ডি থেকে এলা পর্যন্ত এই ট্রেন যাত্রার আসল মজা হলো দরজায় দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করা। সেই মুহূর্তটাই আমি ক্যামেরাবন্দি করলাম। এবার শুরু হলো দারুণ ট্রেন ভ্রমণ। পৃথিবীর সুন্দর ট্রেন যাত্রাগুলোর মধ্যে এটি হলো এই ক্যান্ডি টু এলার ট্রেন ভ্রমণ। পথে দেখা মিলবে অসীম সৌন্দর্যময় চা বাগান, পাহাড়ি ঝর্ণা আর ছোট ছোট গ্রাম। ট্রেন ধীরে চলতে থাকা প্রতিটি দৃশ্য যেন ছবির মতো মনে হয়। মাঝে মাঝে পাহাড়ি কুয়াশা এসে চারপাশ থেকে ঘিরে ফেলে, আবার কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলোয় ঝলমল করে ওঠে সবকিছু। এই যাত্রা যেন শুধু একটি ট্রেন যাত্রা নয়, বরং প্রকৃতির সাথে মিশে যাওয়া এক অপূর্ব অভিজ্ঞতা। এই সুন্দর ভ্রমণে আমি নিজেও দারুণ সময় কাটিয়েছি। ট্রেনের ভিতর থেকে কয়েকটি ছবি তুলে রাখলাম যাতে এই মুহূর্তগুলি মনে করিয়ে দেয়। ভ্রমণ শেষে ছবিগুলি তো হয়ে থাকবে স্মৃতির পাতা। কখনো জঙ্গল, কখনো বা ঝর্ণা, কখনো বা পাহাড়ের গুহার মধ্যে দিয়ে ট্রেনের এই যাত্রা সত্যি অনেক আনন্দ দেয়। আরেকটা কথা বলে রাখি, ক্যান্ডি থেকে এলা পর্যন্ত ট্রেনটি প্রায় ৭ ঘন্টা সময় লাগে। ক্যান্ডি থেকে ছাড়ে সকাল ১১টায়, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ৬টা। আর টিকিট ফেয়ার বাংলাদেশি টাকায় অ্যাবাউট 1000 টাকা। পাহাড় আর মেঘের এমন দৃশ্য সত্যি মনকে মুগ্ধ করে। ট্রেনের মধ্যে দিয়ে মাঝে মাঝে এমন মেঘ দেখে সত্যি মন জুড়ে যায়। আবার কখনো বা পাহাড় আর মেঘের মাঝ দিয়ে সূর্যের ঝলকানি মনকে অনেক মুগ্ধ করে। এভাবে ট্রেন ছুটে চলছে এক সুন্দর গন্তব্যে। আর ট্রেনের ভিতর থেকে মাঝে মাঝে এই ছবিগুলি অনেক আনন্দ দেয়। এই যাত্রাটার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করার চেষ্টা করেছি। আর আমি যখন এলাতে পৌঁছাই তখন অনেক বৃষ্টি ছিল। ট্রেন ভ্রমণের পর আমি গেলাম এলার বিখ্যাত ফ্লাইং রাভানাতে। এখানে আছে জিপ লাইন আর অ্যাডভেঞ্চারের নানা আয়োজন। যারা একটু থ্রিল আর এক্সাইটমেন্ট খুঁজছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা। ফ্লাইং রাভানা আর লিটল অ্যাডামস পিক দুইটা পাশাপাশি। ফ্লাইং রাভানার পর আমার গন্তব্য ছিল লিটল অ্যাডামস পিক। নামটা বড় হলেও হাঁটাটা সহজ। এর উপরে উঠে চারপাশের দৃশ্য একেবারে মনোমুগ্ধকর। সবুজ পাহাড়, নীল আকাশ আর নিচে ছড়িয়ে থাকা চা বাগান সব মিলিয়ে অসাধারণ একটি অভিজ্ঞতা। এখান থেকে পাহাড়গুলি অনেক 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 সুন্দর দেখায়, যেটা সত্যি উপভোগ করার মতো। বাঙালি এই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় চিটাগং বাড়ি। উনিও একজন বেশ বিখ্যাত হিল ট্রেকার, আমি নামটা ভুলে গেছি। এরপরে আমার গন্তব্য ছিল বিখ্যাত 9 আর্চ ব্রিজ, যেটি শ্রীলঙ্কার একটি অন্যতম ফেমাস প্লেস। বিশেষ করে যখন 9 আর্চ ব্রিজের উপর দিয়ে ট্রেন যায় তখন দৃশ্যটা কয়েক গুণ বাড়িয়ে তোলে। এটি একটি বিখ্যাত জায়গা। বিভিন্ন মুভিতে এই ব্রিজটি
দেখা যায়। আমার এই শ্রীলঙ্কা ভ্রমণ কেমন হয়েছে আপনারা জানাবেন। আর একটা কথা, আমার চ্যানেল মাইলস উইথ আতিক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।